অ্যাপ্লিকেশন ফর্মটাই আর তা নিতে পারবেন না, তারা অ্যাপ্লিকেশন জমা দিতে পারবে না। যদি এখন রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে তাদেরকে লিস্ট পাবলিশ করে, সেটা রাজ্য সরকারের ওপরে। কিন্তু এই বিজ্ঞপ্তিটা যেভাবে জারি করা হয়েছে তাতে করে অযোগ্য যারা তাদেরকেও বসিয়ে দেওয়া হয়েছে। এটা এই বিজ্ঞপ্তিতে অযোগ্যরা বসতে পারবে না, টেন্টেড যারা তারা বসতে পারবে না, এটা একদম খুব স্পষ্টতই সুপ্রিম কোর্ট তার রায়ে জানিয়ে দিয়েছিল। এখানে একমাত্র যারা নট স্পেসিফিক ক্যান্ডিডেটস, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, তারা বসতে পারবে। এবং বাকি যারা যারা অন্যান্যরা যারা আনসাকসেসফুল হয়েছিলেন 2016 সালের এই দুর্নীতির কারণে, তারা পরীক্ষায় বসতে পারবে। বাট ক্যান্ডিডেট ফাউন্ড টু বি টেন্টেড এই ক্যাটাগরি এই পরীক্ষায় বসতে পারবে না। উপরন্তু তাদের টাকাটাও ফেরত দিতে হবে, যেটা তারা মাইনে এতদিন ধরে উপভোগ করেছেন 2016 সালে সিলেকশন করাতে। এইটা সুপ্রিম কোর্টের রায় খুব স্পষ্ট ছিল। দিনের সব থেকে বড় খবরে আমরা রয়েছি, কলকাতা হাইকোর্টে কার্যত ধোপে টিকলো না রাজ্য সরকার এবং এসএসসির সওয়াল। একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশের একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছিল এসএসসির তরফে, যেখানে চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়ানোর চেষ্টা, কিন্তু সেই চেষ্টা মুখ থুবড়ে পড়ল। স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট, চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়েই নতুন নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে। কেউ যদি আবেদন করে থাকেন এরকম চিহ্নিত অযোগ্য, তাদের আবেদন এখন থেকেই বাতিল বলে গণ্য করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্পষ্ট নির্দেশ, সুপ্রিম কোর্টের রায় মেনেই, নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। চিহ্নিত অযোগ্য কেউ যদি আবেদন করেন আজ থেকেই তা বাতিল বলে গণ্য হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজকে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ তা নিয়ে আইনজীবী ফিরদৌস শামীম কি বলছেন দেখুন একবার। আজকে মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশ দিল, যারা টেন্টেড ক্যান্ডিডেট, যাদের এই নিয়োগ প্রক্রিয়ায়, নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করার অধিকার দিয়েছিল, করার সুযোগ দিয়েছিল, আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না। ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, যেহেতু 14 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিল, তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে বলেছেন। এবং নিয়োগের যে বিধি পরিবর্তন, অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন, তিনি ওই পয়েন্টে এন্টারটেন করেননি। ফলে সেই পয়েন্ট নিয়ে বলেছেন যে না, যেমনভাবে চলছিল ওইভাবেই চলবে। অযোগ্যদের সঙ্গে যে সরকার রয়েছে সেটা তো পরিষ্কার, সেই জন্যই তো তাদের সুযোগ দিয়েছিলেন যে ওই অ্যাপ্লিকেশন করবেন, তারা আবার ঘুরপথে তাদেরকেই নিয়োগ করার বন্দোবস্ত করা হয়েছিল। সেই জন্য আজকে আদালত খুব পরিষ্কার বুঝতে পেরেছেন যে টেন্টেড ক্যান্ডিডেট তাদের আবার সুযোগ দেওয়ার চেষ্টা হচ্ছে। ফলে আদালত খুব স্বাভাবিকভাবে টেন্টেড ক্যান্ডিডেটদের তাদের এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে পারবেন না বলে নির্দেশ দিলেন, এবং যারা যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করার নির্দেশ দিলেন।